আপনি যদি নিজেকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজতে রাখতে চান, মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, যে কোনো ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, আপনার ডানে বামে সামনে পেছনে যদি অনেক অনেক শত্রু থাকে, আপনাকে যদি জিনে আসর পর্যন্ত করে থাকে, আমি আজকে যে আমলটি বলে দেব সে আমলটি আপনি করে দেখুন। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক কালামের উসিলায় আপনাকে হেফাজত করবেন, আপনাকে রক্ষা করবেন। অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছেন যে জিনে আসর করেছে, জিনের ক্ষতির কারণে ঘুমাইতে পারে না। আমি আজকে যে আমলটি আপনাকে শিখিয়ে দেব, কোরআনুল কারিম থেকে প্রসিদ্ধ একটি সূরা থেকে একটি আয়াত আপনাকে শিখিয়ে দেব। আপনি প্রতিদিন সকালে বিকালে আয়াতটি 10 বার করে পাঠ করবেন। পৃথিবীর কোনো দুষ্ট জিন, সালানি জিন আপনাকে খুঁজে পাবে না। আপনি গায়েব হয়ে যাবেন তাদের কাছ থেকে, তাদের সামনে পর্দা পড়ে যাবে, আপনাকে খুঁজে পাবে না। অসংখ্য গণিত নারী পুরুষ আছেন জিনের ক্ষতিতে আক্রান্ত হয়ে গেছেন, সামনে পেছনে দুশ্মন আর দুশ্মন। আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, আপনাকে বলবো আপনি আজকে কোরআনুল কারিম থেকে আমলটি করেন। আল্লাহর উপর ভরসা রেখে তাওয়াক্কুল করে অসংখ্য অগণিত নারী পুরুষ জীবনযাপন সুন্দরভাবে করতে পারতেছে না। জীবন যৌবন কিন্তু তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ পেছনে লেগে আছে, জিন মানুষের পেছনে ছাড়তেছে না। একের পর এক খারাপ স্বপ্ন দেখতেছেন, একের পর এক সালানি জিন দিয়ে আপনার লাইফ শেষ করে দিতেছে। অসংখ্য গণিত নারী পুরুষ এইভাবে জীবনটা কাটাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, যেই সমস্ত নারী পুরুষ নিজেকে ক্ষতি থেকে, সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে যারাই নিজেকে সুরক্ষিত রাখতে চান, আমি যেভাবে আজকে আপনাকে আমলটি বলে দেব, ফজর নামাজের পর আমলটি করবেন, মাগরিবের নামাজের পর আমলটি করবেন। পৃথিবীর কোনো জিন আপনাকে খুঁজে পাবে না, আপনি গায়েব হয়ে যাবেন। আপনাকে তারা খুঁজতে চাইলেও আপনি কোথাও না চলে গেলেন, তারা আপনাকে পাবে না। আপনার শত্রু রয়েছে, কবিরাজের কাছে গেল, মুদাব্বিরের কাছে গেল, আপনাকে জাদুটুনা করে ক্ষতি করার জন্য, কুফরি কালাম করে ক্ষতি করার জন্য, জিন দিয়ে আপনাকে ক্ষতি করার জন্য, তাবিজ দিয়ে আপনাকে ক্ষতি করার জন্য। শুধুমাত্র কেবলমাত্র আপনি আজকের আমলটি করবেন। কোনো কবিরাজ, কোনো কুফরি কালাম কর্ণওয়ালা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা যদি সালানি জিন দিয়ে আপনার ক্ষতি করতে চায়, কিচ্ছু করতে পারবে না। ওই সালানি জিন আপনাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, আমি আপনাকে বলবো আজকের আমলটি আপনি করে দেখুন। রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, আপনাকে খুঁজে পাবেন, আপনি গায়েব হয়ে যাবেন। গায়েব হয়ে যাবেন এটার অর্থ এমনই না যে আপনি দুনিয়া থেকে কোথাও চলে যাবেন, ওই রকম না। মানে সালানি জিন জাদুটুনা থেকেই আপনি নিজে গায়েব হয়ে যাবেন। যে সালানি জিন যারা আসবে আপনাকে খোঁজার জন্য, তারা আপনাকে পাবে না। তাহলে তারাই যদি আপনাকে না পেয়ে থাকে, আপনাকে কিভাবে ক্ষতি করবে? প্রশ্নই আসে না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না। অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না। একটু সবর করেন, শিকার নিয়তে আল্লাহ পাকের কালামের কথা, আল্লাহ পাকের কালামের আমল শিকার নিয়তে একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও যদি আপনি পেতে চান, আমল যদি শিখতে চান, আপনাকে বলবো একটু সবর করেন আর লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনি যেন পেয়ে যান। আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আমার শেখানো আমলগুলো। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমরা দুনিয়াতে এসেছি, আমাদের পেছনে কিন্তু শত্রুর অভাব নাই। আমি তো প্রায় সময় একটা কথা আপনাদেরকে শেয়ার করি, সমাজের মধ্যে ভালো কাজ করেন, ভালো করে খান, ভালো চাকরি করেন, সুন্দর করে জীবন কাটান, দেখবেন আপনার কাছের মানুষগুলো কিন্তু আপনার পেছনে লেগে যায়। সরাসরি তো ক্ষতি করতে পারে না, সরাসরি তো ক্ষতি করতে পারে না আপনার,
আপনার পেছনে লেগে যায়। কিভাবে? কবিরাজের কাছে চলে যায়, আপনাকে জাদু টুনা করে হলেও, সালানির জিন দিয়ে হলেও আপনার ক্ষতি করতে চেষ্টা করে। এরকম মানুষের কিন্তু এই পৃথিবীতে অভাব নাই। বলুন, এই পৃথিবীতে ওইরকম মানুষের অভাব নাই। আপনার কাছের মানুষগুলো সবচেয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। আমরা সেরকম একটা লাইফ, সেরকম একটা জীবন আমরা কাটাচ্ছি। এজন্য নিজেকে যদি সুরক্ষিত রাখতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, মানুষের ক্ষতি থেকে, কুফরি কালাম থেকে, জিনের সালাম থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, সুরক্ষিত রাখতে চান, আমি বলবো কোরআনুল কারীমের পাশে যান। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন অনেক অনেক আমল, ওজিফা, তাসবিহ, তাহলিল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেগুলো করতে পারি, রব্বে কাবার কসম এমন কোনো শক্তি নাই, এমন কোনো জিনের শক্তি নাই, এমন কোনো মানুষের শক্তি নাই যে আমাদেরকে ক্ষতি করে দুনিয়া থেকে বিদায়ী করে দিবে, সেরকম শক্তি কারো কাছে নাই। এজন্য কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোট করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন আমাদেরকে নিজেই শিখিয়ে দিতেছেন যে বান্দা কোরআন থেকে আমল করো, কোরআনুল কারীম থেকে আমল করো। তোমরা যদি কোরআনুল কারীম থেকে আমল করতে পারো, তাহলে তোমরা যে কোনো রোগের চিকিৎসা নিতেই পারবা। আমি কোরআনুল কারীমের ভেতরে সব রোগের চিকিৎসা ঢুকিয়ে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমরা সেখান থেকে আমল করে, সেখানে আমি সব দিয়ে দিয়েছি। কোথায়? কোরআনুল কারীমের ভেতরে। এজন্য আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, ঠিক না? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনে পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করি, আমরা যদি বেশি বেশি রবের কাছে চাইতে পারি, রব আমাদেরকে কখনো ঠকাবেন না। রব আমাদেরকে এমন এমন বেশি বেনিফিট দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন আমলটি করব, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আপনার পেছনে যদি শত্রু থাকে, শত্রু থেকে আল্লাহ হেফাজত করবে। এন্ড কোনো জিন যদি আপনার পেছনে লেগে থাকে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি ঘুমাইতে পারেন না, ঘরে জিন আর জিন ছাড়া কিচ্ছু নাই, আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন। তবে আমলটি শিখার আগে আপনার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনার শিখতে হবে। কারণ অসংখ্য গণিত নারী পুরুষ বলেন যে হুজুর আমল করে কিন্তু ভালো বেনিফিট পাই না। সম্মানিত দিনী ভাই বোন, সে সমস্ত ভাই বোনদেরকে আমি বলবো, প্লিজ আপনি যে আমল করতেছেন, কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করতেছেন, আয়াত তেলাওয়াত করতেছেন, সেগুলো আপনি কি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন নাকি ভুলে বড়া উচ্চারণ করেছেন, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো যাই হোক, প্রথম নাম্বার আমাদের একটি আয়াত সহি শুদ্ধ করে শিখতে হবে। সেই আয়াতটা আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে রিপিট করে আয়াতটি শিখে ফেলুন। এরপর আমরা কিভাবে আমল করব সেই বিষয়টাকে ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আয়াতটি আপনারা পেয়ে যাবেন সূরা ইয়াসিন 9 নং আয়াত। সূরা ইয়াসিনের নাম শুনেন না? আপনারা সবাই মুসলমান হিসেবে নাম শুনেছেন। সূরা ইয়াসিনের 9 নং আয়াতটি আপনি বের করবেন, বের করে সেখান থেকে আপনি আয়াতটি শিখে নেবেন। আমি এরপরও যারা পারবেন না কোরআনুল কারীম থেকে বের করতে শিখতে, সহি শুদ্ধ করে তেলাওয়াত কিভাবে করবেন জানেন না, আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, একটু লক্ষ্য করুন, আমার সাথে সাথে রিপিট করুন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সূরা ইয়াসিনের এই আয়াতটি আপনারা শিখে ফেলবেন 9 নং আয়াত। আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন। নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, দুনিয়ার সকল প্রকার ক্ষতি থেকে কিভাবে রক্ষা করবেন সেভাবে আপনি আমলটি করবেন। দেখেন, প্রথম নম্বরে ধরুন আপনি ফজর নামাজের পরে আমলটি করতেছেন। ওকে, আমলটি করার সময় আপনি কিবলামুখী হয়ে বসবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 3 বার। এরপরে এই আয়াতটি, যে আয়াতটা আমি বলে দিয়েছি সূরা ইয়াসিনের 9 নং আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, বিসমিল্লাহ সহ 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এভাবে পাঠ করে আপনি এভাবে 2 হাত জোড় করবেন, জোড় করে এভাবে ফু দিবেন। হ্যাঁ, 5টি ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কোনো চালানি জিন, কোনো জিনের আসর, কোনো শত্রু আপনাকে খুঁজে পাবে না। সকল প্রকার ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, সকল প্রকার দুশ্মনের দুশ্মনী থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, নিরাপদ থাকবেন যদি এই ছোট্ট আমলটি করতে পারেন। আয়াতটি প্রত্যেক দিন ফজর নামাজের পর 10 বার পাঠ করবেন, মাগরিবের নামাজের পর 10 বার পাঠ করবেন। আর আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমল করবেন। আর যদি পারেন এভাবে করতে পারেন। আমলটি করার পরে কপালে এভাবে হাত দিয়ে এভাবে ফু দিয়ে আপনার বাতাসগুলো নিজের শরীরের মধ্যে লাগাবেন। এভাবে ফু দিয়ে, হ্যাঁ, এভাবে ফু দিয়ে আমলটি করার পরে ইনশাআল্লাহ আপনি যদি এভাবে আমলটি করতে পারেন, আমার বিশ্বাস, আমার আল্লাহ আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে আপনি নিরাপদ দান করুন। আল্লাহ ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি যদি ক্ষতি থেকে হেফাজত করেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে ক্ষতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল প্রকার দুশ্মনী থেকে, জিনের ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের উপর আপনি রহম করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।